গাইস রাত্রির এখন 11টা বাজে, ঠিক আছে 11টা বাজে। তো একটা বেনারসের ট্রিপ ফাইনাল হয়েছে, জাস্ট বাড়ির কেউ জানে না, বেরিয়ে গেছি আমি আর একটা ফ্রেন্ড। রাত্রির 11টার সময় বেরোচ্ছি, এখন বাইক নিয়ে বেরোবো আমরা। দেখা যাক কী কী অ্যাডভেঞ্চার হতে চলেছে আমাদের লাইফে, কত কী অ্যাডভেঞ্চার করবো আমরা, দেখা যাক। এখন আমরা বেরোচ্ছি গাইস, চল। এই ব্লগটা প্রচুর ভাই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে তো। আর নতুন কিছু অনেক কিছু অ্যাডভেঞ্চার ওয়েট করছে, ঠিক আছে তো। এরকম আই থিঙ্ক আজ পর্যন্ত কোনো ব্লগার বা কোনো রাইডার কেউই করেনি। রাত্রি 11টার সময় কেউ যায় না বাড়ির। আমরা এখন বেনারস যাচ্ছি গাইস। তো আমার ফ্রেন্ডের আমি বাড়ি যাচ্ছি এখন, তো দেখতে থাকো ফুল ব্লগটা, সাথে থাকো। তো পেট্রোল ফুল করে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছ। আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি, ফুল করে নিয়েছি পেট্রোল। তো এবার বেরোচ্ছি, এবার আসল জার্নি শুরু হতে চলেছে। তো ফার্স্টের পুরো পেট্রোল পাম্প দিয়ে আমি রাইড করতে চলেছি, তারপর আমার বন্ধু রাইড করবে, সৌভিক আমার সাথে আছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, প্রচুর অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। স্যাররা বলছে কোনো প্রবলেম নেই, স্যাররাও সাপোর্ট করছে যে তোমরা যাও, ঠিক আছে তো। মানুষ চাইলে সব কিছু হয়, রাতেও রাইড করা যায় গাইস, এরকম কোনো ব্যাপার নেই যে রাতে রাইড করা যাবে না। তো স্যাররা আমাদের সাপোর্ট করছে, পান্ডুয়া থানা আমাদের সাপোর্ট করছে, তোমরা এগিয়ে যাও। তো স্যার কিছু বলতে চান? হ্যাঁ না অবশ্যই, আমাদের যাওয়াটা কি ঠিক হচ্ছে স্যার? একদম একদম। তো স্যাররা আমাদের সাপোর্ট করছে গাইস, পুরো ব্লগটা দেখতে থাকো। Five hours later. গয়ায় আছি। गजब बेइज्जती है। আমি यार की मारी नहीं, सब जिनिस नहीं जानो तो ये हाईवे। अंकल जी किधर है हम? भगोदर तिल्ला मोड़, भगोदर भगोदर तिल्ला मोड़ वहाँ से 350 किलोमीटर आ गया। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক পরিমাণে ঝাড়লো আমাকে ভাই, প্রচুর ঝাড়লো, ঠিক আছে। যে এরমভাবে রাত্রিবেলায় না বলে বেরিয়ে গেছিস, আমি প্রচুর ঝাড় গেলাম। বাট বোঝালাম যে এটা একটা মজার জন্যে করলাম, যে না বলে বেরোলাম, জাস্ট হঠাৎ প্ল্যান হলো। তারপরে হয়তো এখন লেগে আছে, বাট হ্যাঁ অবভিয়াসলি প্যারেন্টসরা টেনশন করে, এরকম করাটা উচিত না, বাট সরি করলাম এটা। হুট করে প্ল্যান হলো তাই বেরিয়ে পড়লাম, কিছু এদিক ওদিক না করে। বাট এগুলো করা উচিত না, অবভিয়াসলি প্যারেন্টসরা অনেক চিন্তা করে। সো আর কিছু বলার নেই এখন আগে ঠান্ডা ম্যাটারটা, তারপরে হচ্ছে গিয়ে কথা। বাড়ি গেলে যে কী হবে সেটাও জানি না ভাই। তো চলো, বল কেমন এক্সপিরিয়েন্স লাগছে ঠান্ডার মধ্যে? তো গাইস আমরা হাফ মতো এসেছি, মানে যতটা এসেছি ততটা আবার যেতে হবে। তো রাইডিং ভাই সত্যি তাদের জন্যে, মানে কী বলবো, যারা অনেকজন আছে যারা হচ্ছে গিয়ে কলকাতা থেকে লাদাখেও ইভেন গেছে, তাদের কাছে তাদের জন্য একটা কথা বলতে চাই আমি, হ্যাটস অফ ব্রো। রাইডিং একটা মানে কম কথা না ভাই, অনেক কিছু স্ট্রাগল করতে হয় ভাই। ব্যাক পেন, নি পেন, হাত ধরে যায়, ঠিক আছে তো। আর ঠান্ডার মধ্যে ফার্স্ট কথা ঠান্ডা, যেটা মাইন্ড কাজ করে না, বাট তাও তোমাকে সেফটি হিসাবে চালাতে হবে গাড়িটা। অনেক স্ট্রাগল করতে হয়, সেটা হয়তো আজকে আমি নর্মাল রাইডিং করেছি, আমার ফার্স্ট রাইডিং কলকাতা ট্যুর, যাই হোক এটাও আমার কাছে অনেক, এটা ফার্স্ট রাইডিং ছিল। তারপরে একটা কিন্তু আমরা রাইডিং যেটা করছি ওটা কিন্তু 700 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গল টু বেনারস 700 কিলোমিটার। সো নট আ ম্যাটার অফ জোক। কোনোদিনও এক্সপিরিয়েন্সটা যে মানে যার এক্সপিরিয়েন্স নেই, হয়তো কেউ ফার্স্টে ছোটো দিয়ে শুরু করে 250 কিলোমিটার 300 কিলোমিটার, বাট আমরা সেকেন্ড ট্রিপটাই মারছি 600 থেকে 700 কিলোমিটার। তো এটাই বলবো, এখন একটু রেস্ট নিচ্ছি আমরা জাস্ট, তারপরে আবার শুরু করবো রাইডিংটা 3-4 ঘন্টা রেস্ট নেওয়ার পরে। সাথে থাকো। আর এটা পার্ট 1 হিসাবেই ছাড়া হলো, পরের ব্লগটা আসছে।